বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতার ইসকন মন্দিরে। কাল জন্মাষ্টমী। মন্দিরের লোকেশনটা চলুন জেনে নিই। বাসে করে এলে রবীন্দ্র সদন এক্সাইড মোড়ে নেমে কিছুটা গিয়ে বেলভিউ হসপিটাল আপনারা দেখতে পাবেন। বেলভিউ হসপিটালের ঠিক পেছনেই রয়েছে এই ইসকন মন্দির। জায়গার নাম হচ্ছে শেক্সপিয়ার সরণি। আমরা অলরেডি মন্দিরে চলে এসেছি। মন্দিরের এখন প্যান্ডেলের কাজ হচ্ছে, এখনও শেষ হয়নি, শেষ পর্বের প্রস্তুতি চলছে। এই হচ্ছে মন্দিরের সামনে, দেখুন বিভিন্ন ফুল দিয়ে কি সুন্দর একটা আলপনা তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে ইসকনের প্রতীক লোগো সামনে রয়েছে। চার সাইডটাও ভালো করে সাজিয়েছে, এখনো বাকি আছে, এখনো করছে। আলপনাটা দেখতে ভালো লাগছে। আমরা এবারে ভেতরের দিকে যাব। এখানে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। ব্রেকফাস্ট হয় 8টা থেকে 8:30, লাঞ্চ হয় 1টা থেকে 1:45, আর ডিনার হয় 7টা থেকে 7:45। প্রতিদিনই এখানে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। এবার চলুন ভেতরের দিকে যাই। বন্ধুরা, আপনারা ভেতরে গিয়ে দেখতে পাবেন একটি মিষ্টির দোকান রয়েছে এখানে। দেখুন বাইরে দিয়েও দেখা যাচ্ছে। এই দেখুন মিষ্টির দোকান, এদের নিজেদেরই দোকান এবং এখানে এদের নিজেদের ডেয়ারি প্রোডাক্ট বিক্রি হয়। আপনারা এখান থেকেও মিষ্টান্ন কিনে ভগবানকে পুজো দিতে পারেন। আর এই ফুলগুলো এক সাইডে রাখা ছিল, এই ফুলগুলো দিয়ে সাজানো হবে। তখনও সাজানো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই হচ্ছে করিডোর। বন্ধুরা, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, মিষ্টি দোকানের পাশে আরেকটা ছোট দোকান দেখবেন। সেই দোকানে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের মডেল, সুগন্ধি, ভগবদ্গীতা, ময়ূরপুচ্ছ, গোপালের দোলনা ইত্যাদি বিক্রি হচ্ছিল। এগুলো এরাই তৈরি করে, এখানের লোকেরাই তৈরি করে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এখানে। আপনারা দাম দিয়ে কিনতে পারেন, দাম এদের গায়েই ফেলা রয়েছে, আপনারা এলে দেখতে পাবেন। এখানে সুন্দর সুন্দর পুতুলের, গোপালের মডেল তৈরি করে রাখা হয়েছে, ছবিও রয়েছে। এই যে মডেলগুলো দেখুন কি সুন্দর, গোপালের আছে, শ্রীকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণর আছে। কি সুন্দর লাগছে দেখতে। আপনারা পছন্দ মতন এখান থেকে জিনিস নিতে পারেন। এবার আমরা ভেতরের দিকে যাব। দেখুন এখানে ছেলেরা নৃত্য করছে, ঠাকুরের নাম কীর্তন করছে। এই আমরা ভগবানের সামনে চলে এসেছি, এবার পর্দা সরানো হবে, ভগবান দর্শন করব আমরা। দেখুন কি সুন্দরভাবে এখনও সাজিয়েছে, এখনও সাজাবে, আরও সাজ বাকি আছে, পুরোপুরি সাজানো হয়নি। পর্দা অলরেডি ওপেন করে দিয়েছে, খুলে দিয়েছে। আপনারা বাঁ দিকে দেখতে পাবেন রাধাকৃষ্ণ, আর ডান দিকে দেখতে পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম কারণ সামনেটা প্রচুর ভিড় ছিল।
যতটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে রাধাকৃষ্ণ, আর এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মন্দির পুরোপুরি সাজিয়ে এখনো উঠতে পারেনি, এখনো সাজানোর কাজ বাকি আছে। আপনারা কাল গেলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে সাজাবে, এখনো বাকি আছে। আর এই হচ্ছে মহিলারা, দেখুন এখানে নাম কীর্তন করছেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর এই হলো স্বামী প্রভাবানন্দ মহারাজের মূর্তি, এখানেও ভালোভাবেই সাজিয়েছে। আর এই হচ্ছে দেখুন এখানে ডালা দেখতে পাচ্ছেন, এই ডালাগুলো 101 টাকা, এখান থেকেও আপনারা ডালা নিতে পারেন। আর ওই হচ্ছে দেখুন একটি গোপালের ছবি আছে। আজ ভিডিওটি এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ।